আমেরিকা সেদিন ইরাকের সাদ্দাম হুসেনকে কোথায় পেয়েছিল? ইরাকে সাদ্দাম হুসেনকে খোঁজার জন্য কতজন সেনা মোতায়েন করেছিলেন? আমেরিকা সাদ্দাম হুসেনকে খোঁজার জন্য যে অপারেশন চালিয়েছিল সেই অপারেশনের নাম কি ছিল? সময়টা হচ্ছে 2003 সাল। ইরাকি যুদ্ধ তীব্র হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের দাবি সাদ্দাম হোসেনের কাছে রয়েছে গণবিধ্বংসী অস্ত্র। বাগদাদের পতনের পরও সাদ্দাম হোসেন কোথাও লুকিয়ে আছেন তা কেউ জানে না। তিনি যেন মাটি হয়ে গেছেন। আমেরিকা শুরু করলো ইতিহাসের সবচেয়ে বড় মানব অভিযান শিকার। শত শত স্পেশাল পুশ, স্যাটেলাইট নজরদারি, স্থানীয় গোয়েন্দা, তবুও সাদ্দাম হোসেন ছিলেন অধরা। কিন্তু শেষ পর্যন্ত কিভাবে ধরা পড়লেন ইরাকের সাদ্দাম হোসেন? 2003 সালের ডিসেম্বরে এক গোপন সূত্রে পাওয়া গেল খবর, সাদ্দাম হোসেন যেন লুকিয়ে আছেন তার নিজ শহরে টিগ্রিটের কাছে, এক ছোট্ট গ্রামে মাটির নিচে গর্তে। আমেরিকা শুরু করলো আবারও তাদের অভিযান। 200 জন আমেরিকার সেনা নিয়ে শুরু হলো তাদের সেই অপারেশনের নাম দিয়েছিল রেড ডাউন। রাতের অন্ধকারের চারদিকে ঘিরে ফেলা হলো। গভীর মাটি খুঁড়ে বের করা হলো লোহার ডাকনা একওয়ালা গর্তে। সেখানে অন্ধকারে বসেছিলেন ক্লান্ত দুর্বল এক মানুষ। চুল দাড়িতে দেখতে অন্যরকম। কোনো প্রতিরোধ করলেন না, সরাসরি সিলিন্ডার হয়ে গেলেন। সেনারা প্রথমে চিনতে পারেনি, কিন্তু কিছুক্ষণ পর তারা বুঝল এই লোকটাই সাদ্দাম হোসেন। এভাবে সাদ্দাম হোসেনকে আমেরিকার সেনারা ধরে ফেলেছিল।